নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সব সময় স্বাগত জানাই। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। আর আবার আজকে যথারীতি রান্নাঘর থেকে শুরু করছি। রান্না করতে করতে গল্প বলবো, হ্যাশট্যাগ আমরা বাঙালি টপিক নিয়ে কথা বলবো। তো তার আগে রান্নাটা শুরু করব। একটু খুব জল মানে গলাটা শুকিয়ে যাচ্ছে, কি জিভটা কেমন টেনে আসছে দুদিন ধরে। তো জল খেয়ে নিলাম আর মুখ দিয়ে খেলাম। কিছু মনে করো না, এটা আমারই বোতল, তো এটাতে আমি মুখ দিয়ে খেতেই পারি। তো রান্নাটা শুরু করি আর কথা বলবো। তো এবার এই যে বেগুনটা কাটি ভাজার জন্য, তার সঙ্গে আলোচনাটাও করি। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে সমালোচনা। আলোচনা আর সমালোচনা। সমালোচনা এই টপিকটা দিয়েছে আমাদের সবার প্রিয় জেবাদি। তো শুনতে থাকো, টপিকটা কেমন লাগলো জানিও। কি সুন্দর মিল না? তো সমালোচনা কিন্তু খারাপ না, সমালোচনা ভালো ভালো জিনিস। সমালোচনা মানে কিভাবে ভালো সেটা আমি বলছি। সমালোচনা কিন্তু অনেক রকমের হয়, অনেক রকমের। মানে ফিল্ম নিয়ে সমালোচনা হয়, খেলা নিয়ে হয়, পেন্টিং নিয়ে হয়, মানে আর্ট। তো আর্টের যে সমালোচনা সেটা তো আমি খুব ভালোভাবে জানি, কেননা আমার বাড়ির লোক হচ্ছে একজন মানে শিল্পী মানুষ। সেও আঁকাআঁকি করে, কলকাতার মোটামুটি নামকরা গ্যালারিতে তার এক্সিবিশনও হয়েছে। যেমন আমাদের যে ইয়ে কি জানি ওটার নাম, আর্ট গ্যালারিটা কলকাতায়, একাডেমি অফ ফাইন আর্টস, বিড়লা একাডেমি, আইসিসিআর আর্ট গ্যালারি, এগুলোতে এক্সিবিশন করেছে। তো আর্ট নিয়েও সমালোচনা হয়। এবার বড় বড় শিল্পীদের যে আর্টগুলো আছে, যেমনি পিকাসো, তারপরে হচ্ছে হুসেন, এইসব আর্টগুলোর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো সাধারণ মানুষের কিন্তু বোধগম্যের একটু ঊর্ধ্বে। সাধারণ মানুষরা দেখলে বলবে, এ বাবা, এ আবার কিরকম আঁকা, এ তো সবাই পারে। কিন্তু সেটা সবাই পারে ভাবাটা একদমই ভুল। যারা আর্টিস্ট তারা ওটার যথার্থ যে অর্থ বা তার মধ্যে যে গল্পটা আছে সেটাই তারা বুঝতে পারবে। বা যারা আর্ট নিয়ে সমালোচনা করে, যারা আর্ট নিয়ে সমালোচনা করে, মানে আঁকা নিয়ে, তারা কিন্তু ওইসব ব্যাপারে পড়াশোনা করে তারপরেই সমালোচনা করে। যারা সিনেমা নিয়ে সমালোচনা করে তারা কিন্তু সিনেমা সংক্রান্ত যে পড়াশোনা সেই করেই তারা সেই নিয়ে সমালোচনাটা করতে বসে। যারা খেলা নিয়ে সমালোচনা করে তারাও কিন্তু সেই সব ব্যাপারে একদম পড়াশোনা করে তারপরে তারা সমালোচনা করতে বসে। বা যারা রাজনীতি নিয়ে করে, সবাই তারা সেই ব্যাপারে একদম শিখে পড়াশোনা করে তারপরে করে। কিন্তু এখন কিছু কিছু রাজনীতি নিয়ে সমালোচনা আমি দেখি টিভিতে, যেগুলো হয় আর কি। টিভির দ্বারাই তো আমরা বেশিটা জানতে পারি, দেখতে পারি। এবার হয়তো সমালোচনার মাধ্যমে কি একজন আরেকজনকে যেই দোষ ত্রুটিগুলো থাকে ধরিয়ে দেওয়া, যাতে অপর পক্ষের যে দোষগুলো থাকে সেইগুলো গুণে পরিণত সে করতে পারে।
কিন্তু এখন যেটা হয়েছে, কাউকে যদি দোষ ধরিয়ে দেওয়া হচ্ছে, সে তখন বলছে যে তোমরা ওই 100 বছরে কি করেছো। মানে সে তার দোষটা না বুঝে বা না মেনে যে হ্যাঁ আমি দোষ করেছি, ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি আর এই দোষটা করবো না, আমি এটা শুধরানোর চেষ্টা করব, সেরকম না করে তারা তখন কি করছে যে তোমরা 100 বছর ধরে কি করেছো। মানে 100 বছরটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবার সেই সব দেখে ধরো কোনো একজন ব্যক্তি ওই রকম একটা সমালোচনা দেখছে টিভিতে, দেখার পরে তারপরে শো হচ্ছে টিভি শো মহাভারত। এবার মহাভারতের সেদিনকের এপিসোডটা হচ্ছে মহাভারতের সেদিনের এপিসোডটা হচ্ছে পাশা খেলা। মানে যেদিন দ্রৌপদীকে মানে পাশা খেলতে খেলতে হেরে যাবে সর্বস্ব, সেই এপিসোডটা লোকটা দেখলো। দেখে এবার তারও মনে হলো আমিও পাশা খেলবো, আমিও আমার সর্বস্ব লাগাবো, আমিও আমার বউকে লাগাবো। এবার পাশা খেলা তো এখন আর নেই। তো পাশা খেলা মানে হচ্ছে এখন ওই যে জানুন সবাই জুয়া খেলা। তার আগে বলে রাখি যে এই যে মহাভারত কিন্তু আমাদের জীবনের কথা লেখা আছে। মহাভারতটা যদি আমরা কেউ জানি, আমরা সবাই জানি মহাভারত, কিন্তু মহাভারতটা ভালো করে লক্ষ্য করে দেখবে ওখানে যে দোষ ভুল ত্রুটি দিয়ে যে ঘটনাটা আছে, সেটা কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার জন্য দেওয়া আছে যে এটা এরকম করবে না, জুয়া খেলবে না, জুয়া খেলতে গিয়ে নিজের সম্পত্তি লাগাবে না, নিজের বউকে লাগাবে না, তাহলে এই পরিণতি হবে। তো এটা কিন্তু আমাদের শেখানোর জন্য যে এই দোষগুলো করবে না। কিন্তু সেই লোকটি যদি মনে করে আমি জুয়া খেলবো, আমি আমার বউকে লাগাবো, আমি আমার সম্পত্তি লাগাবো, সে করলো। করার পরে সে সবাই যখন তাকে এবার উত্তম মধ্যম দিতে গেল যে তুই এটা কেন করেছিস, তখন সে যদি বলে ওই যে মহাভারতে হয়েছিল, যুধিষ্ঠিরও তো করেছিল, তা আমি করলে দোষ কি। তো ব্যাপারটা এরকম হলো না যে তাকে ধরিয়ে যখন দেওয়া হচ্ছে যে তুমি এটা কেন করেছো তোমার রাজত্বকালে। তো যাকে ধরিয়ে দেওয়া হলো সে বললো যে 50 বছর 100 বছর আগে তো এইরকম হয়েছিল, তাহলে আমি করলে দোষ কি। ব্যাপারটা এইরকম। তো যাই হোক, এটা একটু মজার ছলে বললাম, মজার ছলে বললেও কথাটা কিন্তু মজার না। এইবার হচ্ছে সমালোচনা কিন্তু অনেক রকম হয় বলেছি, তার মধ্যে একটা সমালোচনা আছে ব্যক্তি সমালোচনা। মানে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করা যায়, এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে, কিন্তু এই সমালোচনাটা কিন্তু সবথেকে নিকৃষ্টতম সমালোচনা। মানে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করাটা হচ্ছে নিকৃষ্টতম সমালোচনা। এবার এর ভালো দিক কী আছে, ধরো কাউকে একজনকে নিয়ে সমালোচনা করছে, মানে সম আলোচনা করতে হবে, তার দোষটাও যেরকম বলতে হবে, তার সঙ্গে তার কি ভালো দিক আছে সেটাও বলতে হবে। আমি শুধু তার দোষ বলে গেলাম, তার ভালো দিক বললাম না, তাহলে কিন্তু হবে না। এইবার যদি আমি এরকমভাবে করি, তাহলে কিন্তু যে সমালোচিত হচ্ছে বা যাকে নিয়ে আমি সমালোচনা করছি, সে কিন্তু নিজেকে শুধরাবে। সে নিজেকে শুধরে বলবে যে না, আমার তো এটা সত্যি দোষ হয়েছে, আমাকে তো ভালো খারাপ দুটোই বলেছে, তাহলে আমি একটু দেখি না, একটু চেষ্টা করি না, নিজেকে পাল্টানোর করবে। কিন্তু আমি তাকে বলতে গিয়ে এমনভাবে বললাম, যে তাকে খুব কষ্ট দিয়ে ফেললাম, সে তখন তো নিজেকে শুধরাবেই না, উল্টে সে বলবে, মনে মনে ভাববে আমাকে এটা বলছে, আমি আরো বেশি করে করব। বা তাকে নিজেকে পরিবর্তন করার থেকে সে আরো বেশি
হীনমন্যতায় ভুগতে থাকবে আর আরও বেশি খারাপ কাজ করতে থাকবে। যখন চারিদিক দিয়ে তাকে সবাই খুব খারাপ বলে যাচ্ছে, এটা দোষ ওটা দোষ সেটা দোষ বলেই যাচ্ছে, এই তুমি এটা পারো না, ওই তুমি ওটা পারো না, কান পাতলেই সে চারিদিক থেকে শুনতে পাচ্ছে, তখন কিন্তু সে তাকে ঠিক করার জায়গায় আরও কিন্তু খারাপের দিকে নিয়ে যেতে থাকবে। তো সেইটা কখনোই উচিত না। কেউ যদি মনে করে যে কাউকে ভালো করার জন্য সমালোচনা করছে, তাকে মানে শোধরানোর জন্য, তবে উচিত তাকে এমনভাবে বলা যাতে সে কষ্ট না পায়, আর সে যাতে তার সমালোচনাটা শুনে নিজেকে একটা মানে চেঞ্জ করতে সে মানে কি বলবো ইচ্ছা প্রকাশ করে যে হ্যাঁ আমি তাহলে আমাকে চেঞ্জ করব। এই যে ইদানিংকালে একটা গেল টিভিতে ওই ওই ব্যাপারে আমি যাচ্ছি না, রাজনীতির ব্যাপারে আমি যাচ্ছি না। আরেক হলো ইদানিং ইউটিউবে যা দেখছি, মানে ওগুলো কি সমালোচনা? মানে একটা বিশাল একটা জিজ্ঞাসা চিহ্ন, ওগুলো কি সমালোচনা? দাঁড়ো একটা জিনিস করছি। সমালোচনার নামে যেটা হয় সেইগুলো হচ্ছে ঝগড়া অ্যাকচুয়ালি, মানে সমালোচনার গায়ে ঝগড়ার গায়ে সমালোচনা নামের একটা জামা পরিয়ে দিয়েছে। তারপরে নাও তোমরা দেখো সমালোচনা হচ্ছে, আমি সমালোচনা করছি, কিন্তু মাঝে মাঝে ওই সমালোচনার জামাটা ছিঁড়ে যায়, তখন ওই ছেঁড়া জায়গাটাতে দিয়ে ঝগড়ার গাটা পুরো পরিষ্কার দেখা যায়। কত থেকে রাখবে? ওই ছেঁড়াটা আগে ছিল ছোট, এখন সেই ছেঁড়াটা এত বড় হয়ে গেছে। তো এইরকম সমালোচনা করে কি লাভ আমি তো বুঝি না, যে যার জন্য সমালোচনা করছি ঠিক করার জন্য, তার দোষগুলো তুলে ধরছি, তাকে ঠিক করব, সঠিক পথে নিয়ে আসবো, কিন্তু সেটা না হয়ে এ তো আরও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ঝগড়াঝাটি এন্টারটেনমেন্ট হচ্ছে কিছু লোকের। তো যাই হোক, ভালোই, আমিও দেখি মাঝে মাঝে, ভালোই লাগে, খারাপ লাগে না। সবসময় কি আর ভালো জিনিস দেখতে ভালো লাগে? মাঝে মাঝে তো একটু খারাপ জিনিসও দেখতে হয়। হ্যাঁ, আর মাঝখানে আর একটা জিনিস অ্যাড করব, যে যে সমালোচনা করবে কাউকে নিয়ে, মানে কোনো ব্যক্তিকে নিয়ে, তার কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট হতে হবে তাকে। মানে আমার নিজের যদি পারফেক্ট, আমি যে সমালোচনা করব, আমি নিজে যদি পারফেক্ট না হই, আমি কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করতে পারি না, আমার কোনো অধিকারই নেই। তো এটা মনে রাখা দরকার সবার, যে সমালোচনা করে বা যারা করে, তাদের কিন্তু মনে রাখা দরকার যে তারা কি নিজেরা পারফেক্ট সব কিছুতে, যে অন্যকে নিয়ে সমালোচনা করছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো সমালোচনা নিয়ে কথা। সমালোচনা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। তো ভালো ভালো সমালোচনা দেখতে গেলে, ভালো ভালো সমালোচনা করতে গেলে বই পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তবেই সমালোচনাটা করতে পারবে। আর নাহলে সমালোচনা ওই মুখে যদি আমি বললাম যে আমি সমালোচনা করছি আর আমি লোকের দোষ ধরে বেড়াচ্ছি, এক জিনিস না। রান্নাটা এবার করে ফেলি ঝটপট, চলো রান্নাটা করতে থাকি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তাহলে যখন যেরকম আমি ভিডিও দেব, তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি পজিটিভ সব সময় থেকো। টাটা।